হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা 2019 সালে মুক্তি পাওয়া দ্য লায়ন কিং মুভিটা এক্সপ্লেন করতে চলেছি। তোমরা হয়তো অনেকেই এই মুভিটা দেখে ফেলেছো, কিন্তু চলো আরো একবার আমার সাথে এই মুভিটা এনজয় করা যাক। তো হেই বন্ধুরা, আমি হুসাইন এন্ড ওয়েলকাম টু দ্য অদ্ভুত গল্প। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটি জঙ্গলের ভিতরে একটি সিংহের বাচ্চার রাজা অভিষেক চলছিল। আর একটু পরেই সিন কাট হয় এবং আমাদের দেখানো হয় এই জঙ্গলের রাজা মুফাসার ভাই ইস্কারকে, যে একটি গুহার মধ্যে বসে একটি ইঁদুরকে ধরার চেষ্টা করছিল। আর ঠিক তখনই সেখানে একটি পাখি আসে আর সে বলে মহারাজ আসছেন, তাই সংযত হও। কিন্তু আমরা দেখি ইস্কার খুবই বদমেজাজি ও সে তখনই সেই পাখিটিকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে মুফাসা আসে আর সে বলে আমি আর তোমার ভাবি তোমাকে সিম্বার অভিষেকে দেখিনি কেন? তখন ইস্কার বলে হয়তো আমার মনে ছিল না। কিন্তু এখানে আমরা দুইজনের কথার মধ্যে বুঝতে পারি ইস্কার মূলত চায় না যে সিম্বা মুফাসার পর এই জঙ্গলের রাজা হোক। এবং এর পরের সিনে আমাদের সিম্বাকে দেখানো হয় যে সকাল হতে তার বাবাকে বলে যে বাবা উঠো, আজকে তোমার আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা। এরপর মুফাসা সিম্বাকে নিয়ে ঘুরতে বের হয়। এরপরে মুফাসা সিম্বাকে শিকার করা শেখায় এবং তখনই সেখানে মুফাসা সেই পাখিটি আসে এবং বলে মহারানী শিকার করতে বেরিয়েছে। সেটা শুনে মুফাসা সিম্বাকে বলে তুমি বাসায় ফিরে যাও এবং বাকিদের সাথেই থাকো। কিন্তু সিম্বা যখন খেলা করছিল তখন সেখানে ইস্কার আসে এবং বলে তুমি কি অন্ধকার ঘাটির কথা শুনেছো? তখন সিম্বা বলে না। তখন সে সিম্বাকে সেই অন্ধকার ঘাটের কথা বলে যেন সিম্বা সেখানে চলে যায়। সে এমনটা কেন করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে সিম্বা বাসায় এসে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে যায় সেই অন্ধকার ঘাটির উদ্দেশ্যে। কিন্তু মহারানী বলে জাজুও তোমাদের সাথে যাবে। আর যে পাখিটিকে আমরা এর আগে দেখেছিলাম সেই পাখিটি হচ্ছে এই জাজু। এরপরে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সিম্বা নালাকে বলে সেই ঘাটিতে যাওয়ার কথা। কিন্তু জাজুর থেকে পিছন সরাবার জন্য তারা একটি ভিড়ের মধ্যে চলে যায় এবং সেখান থেকে তারা পালিয়ে সেই অন্ধকার ঘাটিতে পৌঁছে যায়। এরপরে তারা যখন ভিতরে যায় তখন হঠাৎ করে সেখানে অনেকগুলো হায়না চলে আসে এবং সিম্বাদের খেতে চায়। কিন্তু তখনই সেখানে জুজু এসে কোনোভাবে তাদের নিয়ে পালাতে থাকে। কিন্তু তারা বেশিক্ষণ পালাতে সফল হয় না, তারা আবারও হায়নাতের হাতে ফেসে যায়। কিন্তু তখনই সেখানে একটি গর্জনের সাথে মুফাসা চলে আসে এবং তাদের হাত থেকে সিম্বাদের বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে মুফাসা সিম্বাকে তার কাছে ডাকে এবং তাকে বোঝায় যে সে কত বড় ভুল করেছে। সে তার জীবন তো বাজি রেখেছে, সাথে নালার জীবনও বিপদে ফেলেছিল। এরপরে দুইজন হাসতে থাকে এবং এই সিনটা এখানে কাট হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই সেই অন্ধকার ঘাটিতে ইস্কার এসেছে এবং সে ওই হায়নাদের উস্কাতে থাকে এবং তাদের বলে সবাই মিলে মুফাসাকে হত্যা করতে এবং সে রাজা হলে তাদের সবাই স্বাধীনভাবে শিকার করতে পারবে। এই বলে সে তাদের রাজি করিয়ে নেয় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইস্কার সিম্বাকে ভুলিয়ে ভালিয়ে একটি পাহাড়ের ভিতরে নিয়ে আসে এবং উপরে আমরা দেখি হায়নারা দাঁড়িয়ে রয়েছে। এরপরে হঠাৎ করে সেখানে অনেকগুলো জন্তুর ভিড় লেগে যায়। এরপরে ইস্কার মুফাসাকে গিয়ে সাথে সাথে বলে পাহাড়ে সিম্বা ফেসে গেছে এবং সেখানে প্রচুর জন্তুরা দৌড়াদৌড়ি করছে। তখন মুফাসা সিম্বাকে বাঁচাতে নিজেই সেখানে চলে যায় এবং সে সেখানে গিয়ে দেখে সিম্বা একটি গাছের ডালে আটকে রয়েছে। সে সিম্বাকে বাঁচানোর জন্য নিচে লাফ দেয় এবং সে সিম্বাকে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু নিজে যখন বাঁচতে যায় তখন সে পাহাড়ের চূড়ায় ফেসে যায় এবং সে ইস্কারকে সাহায্যের জন্য ডাকে। কিন্তু ইস্কার বেইমানি করে মুফাসাকে নিচে ফেলে দেয়, যার ফলে মুফাসা এত উপর থেকে পড়ার কারণে সেখানেই মারা যায়। এবং যখন সেখানে এরপরে সিম্বা আসে তখন তার চাচা সেখানে এসে সিম্বাকে বলে যে তার জন্যই তার বাবা এখানে মারা গেছে এবং এটা বলে সে তাকে বলে যে সিম্বা তুমি বাঁচতে চাইলে এখান থেকে পালাও। এবং এইটা শুনে সিম্বা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখন সিম্বা সেখান থেকে পালাচ্ছিল তখন ইস্কার হায়নাদেরকে বলে যে সিম্বাকে মেরে ফেলো। এরপরে তারা যখন সিম্বার পিছু করতে থাকে তখন সিম্বা পাহাড় থেকে নিচে পড়ে যায় আর হায়নারা ভাবে সিম্বা হয়তো এত উপর থেকে পড়ে মারা গিয়েছে, তাই তারা সেখান থেকে ফিরে যায়। এরপর ইস্কার ফিরে এসে সবাইকে বলে যে আজ থেকে এই জঙ্গলের রাজা আমি এবং সে সমস্ত হায়নাদের মুক্ত করে দেয় এবং সে সবার উপরে হুকুম চালাতে থাকে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে সিম্বা একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে যখন শকুনরা তাকে মরা ভেবে খেতে যায় তখন সেখানে দুইজন এসে তার জীবন বাঁচায়। এরপর সিম্বার সাথে সেই দুইজনের বন্ধুত্ব হয়ে যায় এবং সিম্বা তাদের সাথেই যেতে থাকে অন্য একটি জঙ্গলের সন্ধানে। এরপরে সিম্বা তাদের সাথেই বড় হয় এবং পোকামাকড় খেয়ে কোনোভাবে তার জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু এই দিকে গৌরব মরুভূমির খুবই খারাপ অবস্থা। সেখানে হায়নারা সব
জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরে স্কার মহারানীকে তার কাছে ডাকে এবং বলে তার সাথে বসে খেতে এবং তার রানী হয়ে থাকতে, কিন্তু সে মানা করলে স্কার বলে তাহলে আজ থেকে আগে হায়নারা খাবে এবং তারপরে যা কিছু বেঁচে থাকবে সেটাই তোমরা খাবে। এবং এরপরে রাত হলে আমরা দেখি নালা একা একা বের হয় সাহায্য পাওয়ার আশায়, কিন্তু তখনই সেখানে স্কার টের পেয়ে কিছু একটা আসতে থাকে, কিন্তু জুজু কোনোভাবে নালাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপরে আমরা দেখি সিম্বা বড় হয়ে গেছে, কিন্তু সে একদমই সিংহের মতো নয়। সে প্রজাপতির সাথে খেলা করে এবং পোকা খায় এবং সে তার সেই দুই সাথীর সাথে ঘুমায় আর এনজয় করতে থাকে। পরের দিন সিম্বার সেই সাথী যখন জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল তখনই সেখানে নালা তার উপরে হামলা করে দেয়, কিন্তু নালা যখনই তাকে খেতে যাবে তখনই সেখানে সিম্বা আসে এবং তাকে আটকায়। এরপরে সিম্বা বুঝতে পারে যে সে হচ্ছে নালা এবং তাকে চিনতে পারে, আর এরপরে নালা তাকে সবকিছু খুলে বলে এবং বলে তার সাথে তার রাজ্যে ফিরে যেতে, কিন্তু সিম্বা সরাসরি মানা করে দেয় এবং সিম্বা বলে এটাই এখন থেকে আমার ঘর। এবং সিম্বা নালাকে তাদের জঙ্গল ঘুরিয়ে দেখাচ্ছিল, আর এরপরে তারা দুইজন একসাথে অনেকটা সময় কাটায় এবং নালা বলে তোমাকে তো ফিরতেই হবে, কিন্তু সিম্বা নালাকে একদমই মানা করে দেয় এবং এটা দেখে নালা খুবই কষ্ট পায় ও সেখান থেকে একা একাই চলে যায়। তো বন্ধুরা, এরপরে সিম্বা আবারও একা হয়ে যায় এবং সে যখন হাঁটছিল তখন একজন বাদুরের সাথে তার দেখা হয় এবং সেই বাদুরকে আমরা হয়তো এর আগেও কোথাও দেখেছি। ওই যে মুভির শুরুতে আমরা যেই রাজ্যাভিষেক দেখেছিলাম সেখানে এই বান্দরটি ছিল এবং সে হচ্ছে মুফাসার খাস লোক। সে সিম্বাকে বলে মুফাসার আমি খাস লোক ছিলাম এবং সে আরো বলে তার বাবা মুফাসা এখনো বেঁচে আছে, আর সে সিম্বাকে বলে যদি তার সাথে দেখা করতে চাও তাহলে আমার পিছে আসো। এবং সিম্বাও তার পিছু করা শুরু করে এবং অনেকটা পথ যাওয়ার পর সে সিম্বাকে একটি নদীর কাছে আনে এবং সিম্বা সেই নদীর কাছে গেলে পানিতে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় এবং তখন সেই বানর বলে তুমি কি মুফাসাকে দেখতে পেয়েছো? তখন সিম্বা বলে না। তখন সে বলে যে সিম্বা তোমার মধ্যে মুফাসা লুকিয়ে রয়েছে এবং তখন সিম্বা কল্পনার জগতে চলে যায় এবং সে তার বাবার সাথে কথা বলতে থাকে। তখন তার বাবা বলে সিম্বা আমি সব সময় চেয়েছি তুমি আমার পরে রাজা হও। এবং সে যখন তার বাবার সাথে কথা বলে সে তখন বুঝতে পারে সে কতটা ভুল করেছে এবং তার সাথীদের তার কতটা প্রয়োজন। আর এরপরে সিম্বা তার বাস্তবে ফিরে আসে এবং সে সেখান থেকে দ্রুত তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য বের হয়, আর রাস্তায় তার সাথে নালারও দেখা হয়ে যায় এবং এরপরে সিম্বা এবং নালা দুজনেই তার রাজ্যের উদ্দেশ্যে বের হয়ে পড়ে, আর তাদের পিছনে পিছনে সেই দুইজন সাথীও সেখানে চলে আসে যারা সিম্বার সাথে শুরু থেকে রয়েছে। কিন্তু সিম্বা এখানে এসে দেখে এই পুরো জঙ্গল হায়না দিয়ে ভরে গেছে এবং এখানে শুধু হায়নাই হায়না এবং সেখানে কোনো শিকার নাই। যা শিকার ছিল তা হায়নারা মেরে খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে এবং সেখানে স্কারের রাজত্ব চলছে, যে স্কার যা বলবে সেখানে তাই হবে। স্কারের এত ক্ষমতার মূল উৎস হচ্ছে এই হায়নারা। এরপরে সিম্বা যখন তার রাজ্যের মধ্যে ঢোকে তখন সেই পথের মধ্যে হায়নারা ছিল। তখন সিম্বার যে দুই সাথী ছিল তারা তাদেরকে অন্যমনস্ক করে এবং সিম্বা সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। এদিকে স্কার মহারানীকে ডেকে বলে যে এখনো সময় আছে, তুমি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ, আমার রানী হয়ে যাও। তখন মহারানী বলে আমি শুধুমাত্র মুফাসার রানী ছিলাম এবং তারই থাকবো। তখন স্কার বলে কিসের এত অহংকার, আমি মুফাসার থেকেও শক্তিশালী। এবং এর মধ্যে কথা বলতে বলতে মহারানীর সাথে স্কারের ঝামেলা লেগে যায়, আর তখনই সেখানে সিম্বা উপর থেকে একটি গর্জন করে এবং সেখানে স্কার ভাবে সে হয়তো মুফাসার গর্জন শুনেছে, কিন্তু সে খেয়াল করে দেখে সেটা হচ্ছে সিম্বা। আর তখন স্কার বলে সিম্বা তুমি ফিরে এসেছো। তখন সিম্বা বলে সাবধান, আমার মায়ের থেকে দূরে থাকো। কিন্তু স্কার সিম্বাকে বলে যে মুফাসার মৃত্যুর জন্য যে তুমি দায়ী তা কি সবাইকে বলেছো? তখন সিম্বা খুবই ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। তখন স্কার সিম্বাকে আরো ভয় দেখাতে থাকে এবং সবাইকে বলে যে মুফাসার মৃত্যুর জন্য সিম্বাই দায়ী এবং তাদের এই কথোপকথনের মধ্যে সিম্বা পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে এবং এই যে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার যে সিনটা রয়েছে এটা আমরা এর আগেও দেখেছি যখন স্কার মুফাসাকে হত্যা করেছিল। তখন স্কার সিম্বাকে বলে যে তুমি কি জানো এই সিনটা এর আগেও হয়েছে, আমি যখন তোমার বাবা মুফাসাকে পাহাড় থেকে মেরে ফেলে দিয়েছিলাম। তখন এই কথাটা শুনে সিম্বা প্রচন্ড রেগে যায় এবং সে স্কারের উপরে উঠে হামলা করে দেয়। তখন সিম্বার সাথে নালা সহ বাকি সব সিংহরা লড়াই করতে শুরু করে এবং এই ফাইট সিনটা আসলেই চমৎকার ছিল। সেখানে সিম্বাকে সাহায্য করতে জিজু ও সেই বান্দরও চলে আসে এবং তার যে দুই সাথী ছিল তারাও সিম্বাকে সাহায্য করে। আর অনেকক্ষণ ফাইট করার পরে সমস্ত হায়নাদের যখন তারা হারিয়ে দেয় তারপরে শুরু হয় সিম্বা আর স্কারের মধ্যে লড়াই। আর স্কার এখানে অনেক চেষ্টা করে সিম্বাকে মেরে ফেলতে, কিন্তু সে শেষমেশ ব্যর্থ হয় এবং সেই পাহাড়
থেকে স্কার নিচে পড়ে যায়। আর এরপরে সে সেখান থেকে পালিয়ে আবারও হায়নাদের কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু হায়নারা এইবার তাকে বিশ্বাস করে না আর তারা সেখানেই তাকে মেরে ফেলে। এবং এর পরের সিনে আমরা দেখি সিম্বাকে সবাই রাজা হিসেবে মেনে নিয়েছে এবং সে তার বাবার জায়গায় যায় এবং গর্জন করে। আর এরপরে আমাদেরকে নতুন প্রজন্মকে দেখানো হয় যেখানে সমস্ত পশু পাখিরা এক হয়েছে এবং সিম্বার সেখানে ছেলে হয়েছে এবং তার রাজ্য অভিষেক করানো হচ্ছে, যেখানে সে তার পরবর্তী প্রজন্মে রাজা হবে। এবং এখানেই এই মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আশা করি মুভিটা তোমাদের কাছে ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওতে লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।